জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন মেষ রাশির জুলাই মাসের রাশিফল। জুলাই মাস মেষ রাশির কেমন যাবে আলোচনা করছি এই ভিডিওতে। আর থাকছে মেষ রাশির জন্য জুলাই মাসের বিশেষ প্রতিকার এবং টোটকা, আর আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর। আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন। আর আপনার জন্য লবঙ্গের একটি গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে আলোচনা করছি, একদমই মিস করবেন না। কী কী থাকছে এই মেষ রাশির জুলাই মাসের রাশিফলের ভিডিওতে? আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার অর্থনৈতিক পরিস্থিতি, আপনার বিবাহিত জীবন, আপনার প্রেম সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে গ্রহের অবস্থান এবং ফলাফল। আর যেটা মিস করবেন না সেটা হলো মেষ রাশির জুন মাসের রাশিফল অনুযায়ী আপনার জন্য বিশেষ প্রতিকার এবং টোটকা। যদি এই টোটকা বা প্রতিকারগুলো নিজের কাজে ব্যবহার করতে পারেন তাহলে জুলাই মাস আপনার জন্য আরেকটু ভালো কাটবে। মেষ রাশির জুলাই মাসের শুভ রং, লাকি নাম্বার, কি করবেন কি করবেন না, আর কি করলে আপনি নিজেকে আরও সফলতার দিকে নিয়ে যাবেন, সব কিছু আলোচনা করছি এই ভিডিওতে। জুলাই মাসে মেষ রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকছে? জুলাই মাসের গ্রহের অবস্থান অনুযায়ী আপনার রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে আপনার জন্মরাশিতে। মঙ্গল নিজের ঘরেই রয়েছে, আর এই সময় আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, নিজের ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে। 12ই জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে চলে আসবে বৃষ রাশিতে, আপনার ধনস্থানে। জুলাই মাসে মঙ্গলের রাশি পরিবর্তনও আপনার জন্য মেষ রাশির জন্য ভালো। এই মাসে শরীর স্বাস্থ্য ভালো তো থাকবেই, তবে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ভাবে সিংহ রাশিতে। এই সময় একটু পেটের সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে, তাই আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ অল গুড। আলোচনা করছি জুলাই মাসে মেষ রাশির প্রেম সম্পর্ক কেমন থাকবে তার আগাম আভাস নিয়ে। মেষ রাশি এবং মেষ রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে তা কিন্তু নির্ভর করছে সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি রবির হাতে। সুতরাং আপনাদের প্রেম সম্পর্ক ভালো হতে গেলে অবশ্যই রবির অবস্থান শুভ হওয়া উচিত, আর সিংহ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্মছকে রবি নিচস্থ অবস্থায় আছে, রবি পীড়িত অবস্থায় আছে, বা সিংহ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্ক ভালো যায় না। একদম মিলিয়ে নেবেন। জুলাই মাসের রাশিফল কি বলছে? রবি জুলাই মাসে 16 তারিখ পর্যন্ত আপনার জন্মরাশির সাপেক্ষে তৃতীয়ভাবে মিথুন রাশিতে অবস্থান করছে। রবির অবস্থান মেষ রাশির সাপেক্ষে এই সময় একদমই শুভ নয়, এবং শনিদেবের সপ্তম দৃষ্টি রয়েছে আপনার পঞ্চম ভাবে সিংহ রাশিতে। সুতরাং এই যে সময়টা চলছে জুলাই মাসে, এই সময় আপনার প্রিয়জনের মধ্যে একটু জেদি স্বভাব দেখা যাবে, একটু ডমিনেটিং স্বভাবের তিনি হবেন। দুজনের মধ্যে বিভিন্ন কারণে আর্গুমেন্ট জড়িয়ে পড়বেন, অহেতুক কথা কাটাকাটি নিজেদের সম্পর্ককে খারাপ করবে। দুজনেই দুজনের কথা শুনতেই চাইবেন না। তবে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে পরিস্থিতির শুভ পরিবর্তন হওয়ার কথা। আলোচনা করব আপনার বৈবাহিক জীবন নিয়ে। মেষ রাশির মানুষদের বৈবাহিক জীবন জুলাই মাসে কেমন যাবে? মেষ রাশি এবং মেষ রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনের সফলতা, বিবাহিত জীবন কেমন যাবে নির্ভর করছে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি শুক্রের হাতে। সুতরাং আপনার বিবাহিত জীবন ভালো হতে গেলে শুক্রের অবস্থানকে শুভ হওয়া উচিত, এবং তুলা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। যাদের জন্মছকে দেখবেন শুক্র পীড়িত অবস্থায় আছে, নিচস্থ অবস্থায় আছে, দুর্বল আছে, অশুভ আছে, এবং তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন একদমই ভালো যায় না, যাবে না। মিলিয়ে নেবেন। জুলাই মাসের রাশিফল কি বলছে? জুলাই মাসের রাশিফল বলছে শুক্র আপনার বৈবাহিক জীবনের কারক গ্রহ জুলাই মাসের 7 তারিখে চলে আসবে কর্কট রাশিতে, আপনার জন্মরাশির চতুর্থভাবে। শুক্রের এই যে রাশি পরিবর্তন ঘটবে 7 তারিখে, সেটা কিন্তু আপনার বৈবাহিক জীবনের জন্য শুভ। তো যদি আপনাদের বৈবাহিক জীবনে জুলাই মাসের আগে কোনো সমস্যা ছিল, 7 তারিখের আগে পর্যন্ত কোনো সমস্যা চলছিল, তাহলে মনে রাখবেন জুলাই মাসের 7 তারিখের পর থেকে ক্রমশ আপনাদের দাম্পত্য জীবনে যে সমস্যা কলহ চলছিল তার সমাধান হবে। বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে, নিজেদের মধ্যে ছোট থেকে বড় সমস্যাগুলোর সমাধান হবে। বিবাহিত জীবনে হারিয়ে যাওয়া প্রেম আপনি ফিরে পাবেন, যেটা আপনাদের জন্য খুব প্রয়োজন। মাসের শেষের দিকে কোথাও বেরিয়ে আসার পরিকল্পনা করতে পারেন, তবে হ্যাঁ, পারিবারিক সিদ্ধান্তগুলো আপনারা একসাথে নেওয়ার চেষ্টা করুন। আলোচনা করব আপনার ভাগ্য, আপনার চাকরি, আপনার ব্যবসা জুলাই মাসে কেমন যাবে, কি বলছে গ্রহদের অবস্থান এবং রাশি পরিবর্তন। আপনার ভাগ্যের অধিপতি হলো বৃহস্পতি, অবস্থান করছে আপনার ধনস্থানে বৃষ রাশিতে। তো জ্যোতিষশাস্ত্র মতে মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান একদমই শুভ, ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন।
আপনার জন্য অতি যোগকারক গ্রহগুলো জুলাই মাসে এত সুন্দর করে রাশি পরিবর্তন করবে এবং অবস্থানও করবে, আর যে শুভ ফলও দেবে তা কিন্তু আপনাকে অনেকটা আগে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া আপনার কর্মপতি যে কর্মের কারক গ্রহ শনিদেব, তিনি অবস্থান করছে আপনার আয়ের স্থানে, লাভের স্থানে, উন্নতির স্থানে। কম্বিনেশনটা বুঝতে পারছেন? ভাগ্যবতী ধনস্থানে আর্থিক উন্নতি, কর্মস্থানের অধিপতি আয়ের স্থানে আর্থিক উন্নতি। সুতরাং চারদিক থেকে আপনার কিন্তু অর্থের একটি সুন্দর পরিকাঠামো তৈরি হবে। আপনার হাতে টাকা পয়সা থাকবে, আগে যেটা একদমই থাকছিল না। হঠাৎ করে একটা শুভ পরিবর্তন আপনার জীবনটাকে না অনেকটা দিকে ঘুরিয়ে দেবে। বিশেষ করে যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। এই সময় কর্মক্ষেত্রে অভূতপূর্ব সফলতা পাবেনই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কর্মে উন্নতি হবে, প্রমোশন হবে, আয় হবে, রোজগার বাড়বে। যারা নতুন চাকরি খুঁজছেন বা মনের মতো চাকরি খুঁজছেন তাদের ভাগ্য দেবতা কিন্তু একদমই নিরাশ করবে না। যারা কোনো বৈদেশিক সংস্থায় যুক্ত হয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো সময়। যারা ধরুন বিদেশে গিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো সময়। আপনার কাজকর্মে উৎসাহ বাড়বে, কাজ করার জন্য আপনার মনে একটা পাগলামি তৈরি হবে। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি বা শনিদেব শুভস্থানে নেই বা নিচস্থ অবস্থায় আছে বা দুর্বল অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি যে শুভ ফলগুলোর কথা বললাম সেগুলোর ক্ষেত্রে কিন্তু পরিমাণটা কম হবে। মনে রাখবেন, রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় তা কিন্তু নয়। তাই মেষ রাশির প্রত্যেকটি মানুষের ভাগ্য এবং পরিস্থিতি সমান হয় না। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো 7ই জুলাইয়ের পর থেকে সময় এবং পরিস্থিতি দুটোই আপনার জন্য ভালো থাকবে। তবে বড় বিনিয়োগ করার আগে বা অংশীদারির ক্ষেত্রে যদি কোনো পরিকল্পনা নিতে চাইছেন, অবশ্যই এর আগে একবার নিজের জন্মছকটা বিচার করে দেখে নেবেন। আপনার জন্মছকে গ্রহের অবস্থানটা দেখা জরুরি। একটু আগে বললাম না যে রাশি তো এক হতেই পারে, কিন্তু আপনার জন্মছকে গ্রহগুলো কি শুভস্থানে আছে সেটা কিন্তু একবার দেখতে হবে। যদি শুক্র আপনার জন্মছকে নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, যদি মঙ্গল আপনার জন্য দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনার জন্য কোনো ব্যবসাই ভালো হবে না, তাই না? এবার আসছি আপনার জন্য জুলাই মাসের একটি বিশেষ প্রতিকার নিয়ে। শুরুতে বলেছিলাম একটা লবঙ্গের প্রতিকার বলবো। কি করবেন? 3টি লবঙ্গকে নেবেন, একটা লাল সুতোয় ভালো করে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে তারপরে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করে তার মধ্যে 28 বার ফু দেবেন এবং নিজের মানিব্যাগে রেখে দেবেন। চমৎকারটা আপনি নিজেই বুঝতে পারবেন। উপকার পেলে অবশ্যই অন্যকেও শেয়ার করবেন। আর আমি তো জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা, তাহলে একবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন, তাহলে আমি যখন মেষ রাশির জন্য যে সমস্ত ভিডিও পরবর্তীকালে তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।